Assalamu alaikum. I am S.M. Habibur Rahman. I am a long experienced English teacher of about 24 years. I worked many institutions as an assistant teacher English in Khulna, Dhaka and Mymensingh also. Almighty Allah has given me a special knowledge of English to teach people how to speak in English easily, very easily. And that's why I'm here to teach you English very easily. I've already created a different method and I've named it Acer method, that means Habibur Rahman method. And I think you'll be able to speak in English like me with the help of this method, that means Acer method. My method is mainly based on our mother tongue Bangla, and I think you will be able to speak in English like me with the touch of mother tongue Bangla. It is known to all that anybody can learn anything, anybody can catch anything very easily with the help of their respective mother tongue, and that's why I have decided to teach you English with the help of my mother tongue Bangla. Now I am going to disclose all about my YouTube channel before you, and that's why let's go to board. Here we can see that here I have written YouTube channel, and the name of my YouTube channel is Acer Method Spoken English. Items to be disclosed here, that means what type of items will be disclosed or discussed in my YouTube channel. আমার YouTube চ্যানেলটিতে আমি কি ধরনের প্রোগ্রাম আমি আলোচনা করতে চাই, মানুষের সামনে তুলে ধরতে চাই, সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে আমি এখানে দেখিয়েছি, প্রথমে আমরা যেটা আলোচনা করব স্পোকেন ইংলিশ, দ্যাট মিন্স হাউ টু স্পিক ইন ইংলিশ। এটা হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা মূলত ইংরেজির তে কীভাবে কথা বলতে হয় সহজে, সেটা আমরা এখানে মূলত তুলে ধরবো, অর্থাৎ হাউ টু স্পিক ইন ইংলিশ ভেরি ইজিলি। এটাই হলো আমাদের প্রথম মূল প্রতিপাদ্য বিষয়। দ্বিতীয় বিষয় হলো ইসলামিক ডিসকাশন, দ্যাট মিন্স ইসলামী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে কিছু ইম্পর্টেন্ট আলোচনা আমরা সময় পেলে এখানে করব ইনশাল্লাহ। এরপর আছে ইনফরমেটিভ অ্যান্ড এডুকেটিভ স্টোরিজ। এর মানে হচ্ছে কিছু সুন্দর সুন্দর গল্প, আসলে গল্প ঠিক নয়, এগুলো হচ্ছে বাস্তব ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সাহাবাদের জীবনে, বিভিন্ন নবী রাসূলদের জীবনে, অথবা অন্যান্য বিভিন্ন জায়গায় যে সমস্ত অনেক গুরুত্বপূর্ণ গল্প আছে, সত্য ঘটনা আছে, যেগুলো আমরা সাধারণত জানি না সেইভাবে, সেগুলো এখানে আলোচনা করব। কথায় বলে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, মানে হচ্ছে উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। তো সেই হেতু আমাদের এই দৃষ্টান্তের মাধ্যমে, গল্পের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে অনেক কিছু শেখানো যায় খুব দ্রুত, সেটা আমরা এখানে নিব। এরপর মোটিভেশনাল স্পিচ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা এখানে মোটিভেশনাল স্পিচ দেবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ। মোটিভেশনাল স্পিচ কী জিনিস? সেটা হলো আশাব্যঞ্জক কথাবার্তা। আমরা সাধারণত জানি যে আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। একটা বাংলা কবিতার একটা পংক্তি আছে এরকম: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আমরা আশায় বেঁচে থাকি। মানুষ কখন আত্মহত্যা করে? মানুষ আত্মহত্যা করে তখন যখন তার সব আশা হারিয়ে যায়, তখন সে আত্মহত্যা করে। যাই হোক, আমরা মোটিভেশনাল স্পিচ এখানে দিব, অর্থাৎ আশাব্যঞ্জক কথাবার্তা আমরা এখানে বলবো, যেন মানুষ ইন্সপায়ার্ড হয়, উৎসাহিত হয়, সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। এরপর আরও হচ্ছে ডিসকাশন অন রিসেন্ট ইম্পর্টেন্ট টপিকস, চলতি সময়ের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা কিছু আলোচনা করব, যেন আমরা সঠিক দিক নির্দেশনা পেতে পারি, কাকে সমর্থন করব, কাকে করব না, কার জন্য দোয়া করব, কার জন্য দোয়া করব না, এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। যেমন এখন বর্তমানে গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে, এই বিষয় নিয়ে আলোচনা, গাজার পরিচয়, কেনই হত্যাযজ্ঞ, মানে এই রিসেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা। অবশ্য সব কিছু শিক্ষামূলক হতে হবে।
এই হলো আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম পথ চলা। আজ আমাদের প্রথম ভিডিও, এটা তো ভুল ত্রুটি হবে, আপনারা বুঝতে পারছেন। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় এগুলো কাজ করে, প্রথম ভিডিওতে এগুলো হয়। তো যাই হোক, আমাদের বিষয়গুলো ক্ষমা সুন্দরদের দৃষ্টিতে দেখবেন। আরও একটি কিছু বিষয় আছে, ডিউটিজ অফ বিহোল্ডার্স। বিহোল্ডার শব্দটা একটা শব্দটা কবিতায় ব্যবহৃত হয়, একটা জাস্ট মজা করবার জন্য দিয়েছি, মানে অডিয়েন্স যাকে বলা হয়। তো এখানে অডিয়েন্স যারা, অর্থাৎ আপনারা যারা আমাকে শুনছেন, আপনাদের কিছু কাজ এখানে রয়েছে। প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, এই জন্য যে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো এটা যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। টু ডিসক্রাইব টু নো আপডেটস, মানে চ্যানেলের আপডেট সম্পর্কে আপনারা যেন জানতে পারেন, যেন প্রথমেই আপনাদের কাজ যেটা হবে সেটা হলো এটা সাবস্ক্রাইব করে ফেলা। দ্বিতীয় হলো টু কমেন্ট এক্সপ্রেস ওপিনিয়ন অ্যান্ড এক্সপেকটেশনস। এর মানে হচ্ছে যে আপনাদের কমেন্ট খুব জরুরি। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন, মতামতগুলো জানাবেন এই চ্যানেল সম্পর্কে। এক্সপেকটেশনস, আপনারা কি আশা করেন, সেই ধরনের আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো জানতে পারলে সেইভাবে ভিডিও দিতে পারবো, যেন আপনাদের কল্যাণ হয়। এরপর হলো টু লাইক ও ডিসলাইক, অর্থাৎ পছন্দ হলে লাইক করবেন, পছন্দ না হলে ডিসলাইক করবেন। ডিসলাইক জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ডিসলাইকের মাধ্যমে অনেক তথ্য বেরিয়ে আসে। এরপরে টু শেয়ার টু ইনফর্ম আদার্স, যদি ভালো লাগে, যদি মনে করেন এটা এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন বা উপকার হচ্ছে, তাহলে এটাকে পরিচিত জন যারা আছে তাদেরকে জানানোর জন্য এটা আপনারা শেয়ার করে দেবেন। এই হলো আমাদের আজকের প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা একটা পথ চলা শুরু করেছি, আপনাদেরকে পাশে চাচ্ছি, এবং খুব দ্রুত কিভাবে ইংরেজিতে কথা বলা যায় এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর পাশাপাশি এই জিনিসগুলো আমরা যখন যা প্রয়োজন মনে করবো, স্টুডেন্টের সুবিধার জন্য, স্টুডেন্টের আলোচনা করবার জন্য, মানুষকে জ্ঞাত করবার জন্য, এটা আমরা মাঝে মাঝে আমরা এই বাকি অপশনগুলো করবো ইনশাল্লাহ। কিন্তু মূল টার্গেট হলো আমাদের কীভাবে ইংলিশে কথা, হাউ টু স্পিক ইন ইংলিশ ভেরি ইজিলি, অ্যান্ড উইল ট্রাই মাই বেস্ট টু ডু দিস। আর এরপরে যে ভিডিওগুলো আমাদের আসবে সেইগুলো ধীরে ধীরে একেবারে জিরো লেভেল থেকে, একটা রুট লেভেল থেকে আমরা শুরু করব। অর্থাৎ প্রথমে লেটার, অ্যালফাবেট, এইভাবে আমরা শুরু করব, ধীরে ধীরে ধাপে ধাপে আমরা উপর দিকে এগোবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, যদি আপনারা আমাকে সাহায্য করেন, যদি আপনার আমার সঙ্গে থাকেন, কমেন্ট করে উৎসাহিত করেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বড় করার চেষ্টা করেন, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং আরও বেশি বেশি ভিডিও দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।